বলবে না। আর যদি তুমি এই ব্রেন ট্রিকগুলি জানতে পারো তাহলে তুমি তাদের কম্পিটিশনের মধ্যে চলে যাবে, তাই তারা কখনোই তোমাকে বলবে না, কিন্তু আমি তোমাদেরকে বলবো। তাই ক্লাসের টপারের সাথে কম্পিটিশনে যেতে হলে আজকের ভিডিওটা তোমার জন্য। নাম্বার 1, পড়তে বসার আগে নিজের ব্রেনকে রিস্টার্ট করার চেষ্টা করো। এটা করার জন্য 25 বার নাক দিয়ে নিঃশ্বাস নাও এবং মুখ দিয়ে ছাড়ো, এবং শেষবারের সময় 15 সেকেন্ড নিঃশ্বাসটা হোল্ড করো। এতে তোমার ব্রেন রিস্টার্ট হয়ে যাবে। নাম্বার 2, নিজের ফোকাসকে এক জায়গাতে লক করা শেখো। যেমন যেই বইটা পড়বে সেই বইটার দিকে একভাবে 30 সেকেন্ড চোখের পলক না ফেলে তাকিয়ে থাকো। এতে তোমার ব্রেন এক জায়গাতে ফোকাস লক করে ফেলবে। যারা ক্লাসের ফার্স্ট কিংবা সেকেন্ড, যদি কেউ ইমপ্রেস হয় তাহলে তোমার চেহারা দেখে নয়, কারণ কিছু কিছু মানুষের চেহারা ভালো হওয়া সত্ত্বেও তাদেরকে কেউ পছন্দ করে না, এবং কিছু কিছু মানুষের চেহারা খারাপ হওয়া সত্ত্বেও সবাই তাদের সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায়। তাই আজকের এই কয়েকটি সিক্রেট ট্রিক মনে রাখো, তারপর দেখো বুম। নাম্বার 1, কারোর সাথে যখন কথা বলবে তখন তোমার কনফিডেন্স একদম হাই লেভেলে থাকতে হবে, কারণ কনফিডেন্ট ভালো মানুষকে খারাপ করে দেয় এবং খারাপ মানুষকে ভালো করে দেয়। তাই কথা বলার সময় কনফিডেন্ট একদম হাই রেখে কথা বলো। নাম্বার 2, কারোর সাথে যদি তুমি কথা বলো তখন তার ছোট ছোট বিষয়কে লক্ষ্য করো, কারণ যেটা সকলে পারে না সেটা যদি তুমি করতে পারো তাহলে তুমি সবার থেকে আলাদা মনে হবে। নাম্বার 3, ছোট ছোট রিলেটেবল প্রশ্ন করো, যেমন তার কোন জায়গা পছন্দ, কোন মুভি পছন্দ, কি রং পছন্দের, এই সমস্ত কিছু। তাহলে সে তোমার সাথে রিলেট করতে পারবে এবং তুমিও আস্তে আস্তে কথা এগোতে পারবে, আর এটাই সকলে পছন্দ করে। নাম্বার 4, কারণ নামটা অনেক মায়নে রাখে। তুমি যদি সামনের জনকে নাম ধরে ডাকো তাহলে সে ইন্টারেস্টিং কথা না হলেও মনোযোগ দিয়ে শুনবে, কারণ যার যার নাম তার কাছে অনেক প্রিয়। তাই আগে নামটা শোনো, তারপর কথা বলা স্টার্ট করো। আর কমেন্ট বক্সে প্রশ্ন করে যেও, পরের ভিডিওটা সেই টপিক নিয়ে হবে। তুমি যদি কোনো দোকানে গিয়ে কোনো জিনিস পছন্দ করে ফেলো এবং সেটা দোকানদার বুঝে যায় তাহলে সেটার দাম তো বেশি বলবে এবং তার দাম আর কমাবেই না, কারণ সে বুঝে গেছে তুমি ওটা 90% পছন্দ করে ফেলেছো আর তুমি ওটা নিতে ইচ্ছুক। এর থেকে বাঁচতে এই কয়েকটি টিপস ফলো করো, আর তারপর দেখো দোকানদারও বলবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নাম্বার 1, কোনো কিছু পছন্দ হলে দোকানদারকে একদমই বুঝতে দিও না যে সেটা তোমার পছন্দ, এবং একেবারে শুনবে না যে এটার দাম কত। তুমি জিজ্ঞাসা করো যে কোনটার কত দাম, তাহলে দোকানদার সবগুলোর দাম একটা একটা করে বলবে এবং দোকানদার বুঝতে পারবে না যে তোমার কোনটা পছন্দ হয়েছে। নাম্বার 2, দাম বলার সঙ্গে সঙ্গে তুমি দাম বেশি বলে বেরিয়ে আসো। তারপর দেখো দোকানদার তোমাকে নিশ্চয়ই ডাকবে আর তুমি তখন একটা দাম বলবে, মানে দোকানদার যা বলবে তার থেকে 50% কমিয়ে বলবে। নাম্বার 3, যদি না দেয় তাহলে আবার বেরিয়ে আসো। যদি ডাকে তো ভালো, সে একটা দাম বলবে তার থেকে তুমি আরো কমিয়ে বলো, আর যদি না ডাকে তাহলে তুমি 10 টাকা করে বেশি বলতে পারো। এতে দোকানদারও কিছু না কিছু দাম বলবেই, তখন তুমি তার থেকে আরো কমিয়ে বলো। নাম্বার 4, মূল কথা তোমাকে বুঝতে দিলে হবে না যে তোমার ওটা খুব পছন্দ হয়েছে। এতে দোকানদার একেবারে দাম কষেই বলবে। আর হ্যাঁ, যারা যারা বুঝতে পেরেছো তারা কমেন্ট বক্সে ইয়েস লেখো, আর যারা বুঝতে পারোনি তারা আরেকবার দেখে নাও। তুমি যদি কোন সাইকোলজি অনুযায়ী যে বন্ধু তোমাকে দেখে ভিতরে ভিতরে চলে তাদের থেকে এই কয়েকটি সংকেত তুমি পাবে, তাই এই কয়েকটি সংকেত ভালো করে লক্ষ্য করো। নাম্বার 1, এরা যখনই অনেকের মাঝে থাকবে তখন অন্য সব বন্ধুদের মাঝে তোমাকে ছোট করে কথা। Do you speak English? এই কয়েকটি অভ্যাস যদি তুমি গুলে খেয়ে নিতে পারো তাহলে তোমাকে যারা বলদ বলতো তারাও মাথায় হাত দেবে, কারণ এই কয়েকটি অভ্যাস তোমাকে